যেই সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে, মুসলমানদের নিজস্ব অবহেলার কারণে, অলসতার কারণে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের প্রেমে পড়ে আস্তে আস্তে আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথবা মুসলমানদের অপকৌশলে, অপচেষ্টার বদৌলতে আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদিক খেয়াল করে না, আমাদের অলসতার কারণে সুন্নত শেষ হয়ে যাচ্ছে। কতক্ষণ সুন্নত এই বলে একটা ডুল দেয়, টুপি পরা সুন্নত, ও তো নামাজের সুন্নত না, নামাজের টুপি না বললি কি হয়েছে, এই কয়ে কি হয়েছে কয়ে পড়ে না। টুপি না হলে নামাজ হয় না, দাড়ি না হলে নামাজ হয় না, পায়জামা না হলে নামাজ হয় না, লুঙ্গি না হলে নামাজ হয় না, এটা না হলে হয় না, ওটা না হলে, এই কয়ে কয়ে একটা মাইনাস করে। একজন দেখে যে একজনের গেঞ্জিতে পিঠে বড় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, খুব ডাটসাটের ছবি করছে, দেখে ওর খুব ভালো লাগছে। তো কয় তোর তো গেঞ্জিতে বাঘের ছবি, অত মাঝে মাঝে খুলিও তুইস, আমি গায়ে, নিজের গায়ের সাথে বাঘের ছবি সেট করে ফেলবো, যা খোলা লাগবে না, খালি গায়ে হলেও সে বাঘ দেখা যাবে। ভালো একজন আর্টিস্টের নিয়ে যে বলছো দোস্ত গেঞ্জিতি বাঘের ছবি, তা দেখলে খুব ভালো লাগে, তুই আমার পিঠি বাঘের ছবি এঁকে দিবি, পারবি? কি দিয়ে? কয় কি দিয়ে কি হলে এটা স্থায়ী হবে? কয় যে ধর রং দিয়ে এঁকে দিলি তো রং আস্তে আস্তে উঠে যায়, তাই ওই সুই পুড়াইয়ে ফুটো ফুটো এঁকে দিই, তাহলে আর কোনোদিনও উঠবে না। কাহা তাইও তো পিছনে যাইয়া সুই পুড়াইয়া, মোমের মধ্যে সুই পুড়াইয়া, সুই যখন লাল হয়, খালি সুইর ফুটো সহ্য হয় না, আরে পুড়া সুই হয় নাকি, তো সুই পুড়াইয়া পিটি লাগাই দিছে, একদার দিয়ে বাঘ আঁকতে হবে, তো একটা তো শুরু করতে হবে। তো যখনই সুই লাগাইছ ছিল, দোস্ত কে রিস? হয়তো বাঘ আঁকতেছি, কথা কইস না। বাঘের কি আঁকতেছিস? কয় বাঘের আমি পাইতে শুরু করছি। কয় পাও বাদ দিয়ে বাঘ হয় না? তা যদি কৈশালী হয়, তাহলে পাও বাদ দৈন্য তাক, তো পাও বাদ দিছে ব্যথা হরে। এরপরে আবার সুই পুড়াই আবার ভিটি লাগাইছে, দোস্ত কে রি ব্যথা হতেছে? বাঘের লেজ আঁকতেছি, কয় লেজ বাদে বাঘ হয় না? কথা যদি কৈশালী হয়, তাহলে লেজ বাদ দিয়া। এরপরে যে জায়গায় সুই লাগায় সেই জায়গায় তো ব্যথা রে, ওইটা বাদ দিয়ে বাঘ আঁক। শেষ কইতে কইতে কয় এখন কি আঁকিস? কয় বাঘের বডি আঁকতেছে। কয় বডি বাদে বাঘ হয় না? বডি বাদে বাঘ হয়? লেজ নাই, ট্যাং নাই, কান নাই, মাথা নাই, লাস্টে বডিও নাই। টুপি ছাড়া নামাজ হয়, দাড়ি ছাড়া নামাজ হয়, জামা ছাড়া নামাজ হয়, লুঙ্গি ছাড়া নামাজ হয়, সবকিছু ছাড়া নামাজ হয়, শেষ কবে ল্যাংটা হইয়ে নামাজ হয়। সে আদ্রাও খালি হাসো বোঝো। এক এক করে অলসতা করতে করতে সুন্নাত আমাদের থেকে বিলুপ্তির পথে। কথা বলেন? দস্তারখান ছাড়া খানা হয়, ঢিলাকুলুক ছাড়া পাক হয়, মেসওয়াক ছাড়া তোমার ওযু হয়। একটা একটা করে বাদ দিতে দিতে সব তুমি বাদ দিয়ে ফেললা। ও মুসলমান, আল্লাহর নবী বলেন আমল মশালাগুলো শিখবি, 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব পাইবি। এবার আমল করবি, কি পরিমাণ নেকি পাইবি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। যখন তোমাদের অলসতার কারণে আর অমুসলমানদের অপকৌশলের অপচেষ্টার ফলে তোমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হওয়ার পথে একটা একটা করে সুন্নত গায়েব হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি তুমি সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে, আমার সুন্নতকে জীবিত করার উদ্দেশ্যে একটা সুন্নতের মশালা শিখার পরে ওইটারে যদি তুমি আমলে আনতে পারো, তাহলে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব দেয়া হবে। আমার সাথে যারা বদরে গিয়ে শহীদ হয়েছে, আমার সাথে খন্দকে গিয়ে শহীদ হয়েছে, ওহুদের ময়দানে যে 70 জন শহীদ হয়েছে, এইরকম দামি দামি শহীদের 100 শহীদে কত নেকি। যাদের শাহাদাতের পর ভিত্তি কইরা, যাদের শহীদি রক্তের উপরে পা রেখে ইসলাম জিন্দা হয়েছে, যাদের শহীদি রক্তের উপরে পতাকা গাইরা সারাটা দুনিয়ায় ইসলাম আজকে মাথা উঁচু করে চলছে, ওই রকম শহীদের 100 শহীদে কত নেকি। আল্লাহর নবীর একটা সুন্নতের পর আমার প্রাণপ্রিয় যুবক, আমার যুবকরা, আরে বুড়ো হলি তো অনায়াসে সুন্নতমুখী মানুষ এমনি হয়ে যায়।
বুড়ো হলি দাঁড়িয়ে রাখছে কেন? কারণ শাসলি কিরঞ্জন মুখ ভেঙে গেছে, ভাল দেখা যায় না, সেই জন্যই দায় ঠেয়ে দাঁড়িয়ে রাখছে। বুড়োকালে প্যান্ট পরলে ভাল দেখা যায় না, কারণ প্যান্ট পরার পরে ভাষার দিয়ে ওইরকম ওই খেজুর গাছিকে ঠুঙ্গার মতো ঝুলিয়ে পড়ে, ভাল দেখা যায় না, ওই লুঙ্গি পায়জামা ভরাই ভালো। বুড়োকালে শার্ট পরলে দেখা যায় আঙ্কুরের মতো, তাও বাদ দে পায়জামা পাঞ্জাবি করি। তো বুড়োকালে এগুলো আমলে আসলে স্বভাবজাত, কারণ না পড়লে ভালো দেখা যায় না বলে পরে। আরে যে সময় পড়লে ভালো না দেখা যায় সেই সময় পর, আর ভালো দেখা যাবে না কেন? দুনিয়ায় যত পোশাক আছে, যত পোশাক আছে, সুন্নতি পোশাকের চাইতে সুন্দর কোনো পোশাক হয় না। জীবনের সবচেয়ে আনন্দের সময় সুন্নতি পোশাক, জীবনের সবচেয়ে বড় বিপদের সময় সুন্নতি পোশাক। কথা কন? খালি ঠিক কইছেন, আগে বুঝে নেন সবচেয়ে আনন্দের সময়, সবচেয়ে বিপদের সময় কোন সময়? মরণের চাইতে তোর বড় বিপদ নাই। বাঘ দেহে ভয় পায়, কিসের ভয়ে? মরণের ভয়তে। সাপ দেখে ভয় পায়, কিসের ভয়ে? মরণের ভয়তে। আগুন দেহে ভয় পায়, কিসের ভয়তে? মরণের ভয়তে। ডুবে যাওয়ারে ভয় পায়, কিসের ভয়তে? মরণের ভয়তে। তাহলে মরণই জীবনের শ্রেষ্ঠ বিপদ। সেই মরণের পরে তোমাকে প্যান্ট শার্ট পরায় তুমি কি কেউ ওসিয়াত করে যাবা যে আমি জীবন ভরে প্যান্ট পরছি, আমি হুজুরকে পোশাক পছন্দ করি না, ও আমার সই দেখতে চারে না, আমার জিন্সের প্যান্ট পরায় কাফন করা দাফন করাই দিও, এ কেউ কয়? আর ওই জিন্সের প্যান্ট পরে যদি তোমারে দাফন করায়, মরার পরে কবরে থোয়াইতে যে লাথি শুরু হবে, একেবারে ফেরেশতারা ফুটবলের মতো লাইতি লাইতি হাতের মাঠে উঠবে। কথা কন? সে সময় তোমার সবচাইতে ভালো পোশাক সুন্নতি পোশাক, সাদা কাপড় পরে, আশেলাই পায়জামা, আশেলাই লুঙ্গি, আশেলাই জামা, পকেট নাই, টাকা পয়সা নিয়ে আরো কায়দা না। আমাদের ওই পাশে এক হিন্দু মরে গেছে, খবর পেলাম যে তার কবরে 500 পয়সা দিয়ে দিয়েছে, পারের পয়সা, খেয়া ভারতী লাগতে পারে। এরপরে তার কবরে 2 প্যাকেট সিগারেট আর 2টা মেজ দিয়ে দিয়েছে। দুনিয়ায় থাকতে সিগারেট খাত, সাথে আরো 2 বান্ডিল তাস দিয়ে দিয়েছে, যে একদিন বসে বসে কি রুনটা খেলবি না তাস। মরণের সময় তোমাকে কিছুই দেওয়া হবে না, পকেটে নিতে পারবা না, সুন্নতি পোশাক পরেই যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক না? লাশের পোশাক তোমার জীবনের শেষ মুহূর্তে সুন্নতি পোশাক। আর জীবনে যেদিন যত আনন্দের পোশাক পরো না কেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন তো বিবাহের দিন। মুসলমান যদি হয় তাহলে 99% মুসলমানই পুরুষ যুবকরা বিবাহের দিন পাঞ্জাবি পায়জামা পরেই যায়। জীবনেও কোনোদিন কাপড় দিয়ে পাগড়ি না বানলে ওই দিন কাগজের পাগড়ি একটা মাথায় দেয়, রাজা হইয়ে শাহানশাহ হইয়ে যায়। জীবনের সবচেয়ে আনন্দের দিন তোমার সুন্নতি পোশাক, জীবনের সবচেয়ে বড় বিপদের দিন তোমার সুন্নতি পোশাক। আর বান্দার মাঝখানে যাই পড়ো না কেন, হিসাব লাগায় দেখো, মুসলিম পোশাক সুন্নতি পোশাকের চাইতে সুন্দর কোন পোশাক হইতে পারে? কোনো পোশাক হইতে পারে না। এইটা তোমার ভালো লাগে না, আসো তুমি সুন্নতি পোশাক পরো। তোমার দাড়ি ভালো লাগে না, আসো তুমি দাড়ি রাখো। এখন দাড়ি রাখা বড় বিপদ। ছেলেতে দাড়ি রাখলে আব্বায় তারে ধিক্কার দেয়, স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে তাকে ধিক্কার দেয়, ছেলেতে দাড়ি রাখলে মাও তাকে ধিক্কার দেয়, দেয় কি দেয় না? ছেলেতে কলেজে পড়ে দাড়ি রাখছে, মাতে তারে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? और बाबा जो दाढ़ी रखे नहीं बोले साबाले कोई नहीं, तू ये बाबा ऐसा बुढ़ो ही गली क्या? স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রীতে কয় তোমার আমার বল কাকার মতো দেখা যাচ্ছে, আর কি দাঁড়িয়ে রাখা সম্ভব? এই সময় দাঁড়িয়ে রাখা বড় কঠিন। যুবকায় দিলি কয় অমুক সুফি সাহেবের মতো দেখা যাচ্ছে। কলেজে পড়া যুবকরা স্টুডেন্ট কালে যদি দাঁড়িয়ে রাখে, আর এক বন্ধুরা তাদের ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি? স্যাক বলছেন মানে আগুনের স্যাক না, প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো স্যাক খাওয়া। আর সেখানের পরে প্রেম করে ব্যর্থ হওয়ার পরে এরপর একটা সুন্নত ছিটালো দাঁড়িয়ে রাখা। আগে বসতে না হলে পরে চলে যাচ্ছে, এই পিছনের বহু লোক হয়েছে জায়গা আসছে না, ওটাকে চলে যাবে নাকি? যাবে যাবে জায়গাটা একটু বসতে যাইতে নিষেধ করলেন, যে বসতে জায়গা দেন একটু টানে কায় বসবেন তো 10 বছর এতে কাবে সব পাবেন। এ জায়গা ভাষা গোষ্ঠীয় নেকি, এটা নেকির কারখানা বনি গেছে। আল্লাহু আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খালি জিকির করে আবার আগুই না। কেউ কয়েছে একটু ডুল দেয় কিন্তু ভাষা সরে না। আগে সামনে আগাবেন তো জান্নাতের দিকে আগাবেন।
সন্ধ্যের সময় এত মানুষ আসতে কইছে কি আসবে হলো ঈশার পরে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো লোক রয়েছে বাজারে, তারাও আসতেছে, জায়গা করে রাখেন আগে। তো আমার সময় কম, কামাই বেশি, অল্প সময়ের মধ্যে সেরে যেতে হবে, কোনো মতো রাখতে চাই নেই। আমি কইছি হুজুর গোপীনাথপুরীর মাঠে মাগরিবের পরে 1 ঘন্টা ওয়াজ করলি, তারা আমার সাথে ঝগড়া বাঁধায় না। শেষে আমার মন মাথা নষ্ট হয়েছে, আর ওয়াজ করতে পারি না। হুজুর কয় যে ডেট তো বানাই পারি না আগের থেকে, যখন ডেট বানাই সে সময় আমার ডায়েরি থাকে বুক। সে দায় ঠিক। আজকে কত বড় বিপদের সম্মুখীন জানেন? আজকে ছিল গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি, আমি তো গোপালগঞ্জ সদর থানার সভাপতি। গোপালগঞ্জ উলামা পরিষদের বিশাল সম্মেলন ছিল আজকে 11 তারিখ। আমি আসছি গত রাত্রে চট্টগ্রাম সাতকানিয়া। চট্টগ্রাম শহরের থেকে 1.5 ঘন্টা প্রাইভেটে যাওয়া লাগছে সাতকানিয়া, একেবারে খাগড়াছড়ির থেকে মাত্র 20 কিলোমিটার আগে। ওই ট্যানেলের মধ্যে দিয়ে গেছি, নতুন ট্যানেল, কর্ণফুলী নদীর নিচে যে ট্যানেল। আমি ওই জায়গায় যাইয়ে প্রধানমন্ত্রীর জন্য আলাদা করে দোয়া করে দিয়েছি। এই 20 বছর পর্যন্ত যাই ওখানে, নদীতে ট্রলারে পার হই, আমার পরাণ 1.5টা বাসিওরে। কর্ণফুলী নদীতে সবচাইতে বেশি স্রোত বেশি আর গভীর। পানি যে জায়গায় শেষ হয়েছে নিচে, যেখান থেকে মাটি শুরু হয়েছে, সেই মাটির তলে 150 ফিট নিচে দিয়ে টানেল। এমন যে দেখতে তা চোখ দাদা লেগে যায় আমার কাছে। আমি ভিডিও করে নিয়ে আসছি। মানুষজন নাই তো, খালি রাস্তা, খালি দেখতে মনে চায়, খালি যাইতে মনে চায়। বড় চমৎকার। সেখানে যে মাহফিল শেষ করছি রাত 12টায়, তারপরে আইসে দাঁড়াইছি। আমি তো গাড়ি নিয়ে যাইনি, গেছি কালকে বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম যাই, তারপরে রাত্রে আবার পরিবহনে চলে আসবো, নইলে সম্মেলন ধরতে পারবো না। এইভাবে আগের তো টিকিট করে রাখছি। উঠছি গাড়িতে, চলছে গাড়ি তো বড় ভদ্র গাড়ি, তা চলে একেবারে 28 একটু জোরে, মানে শোয়ার সিট, বসার সিট নেই, সবারই স্লিপিং চেয়ার, স্লিপিং সিট, সবার শোয়ার চেয়ার। আমি একটা শোয়ার সিট, এক সিটে শুয়ে। এই জাকির বয়তে ঘুম ভেঙে যায়নি, কে দিনে আস্তে আস্তে চালায়। আসতে 7টা বাজা গেলেছে। এরপরে বাড়ি আসছে, এসে সারাদিন রাত বেড়ে খাইনি, ক্লান্ত হয়ে গেছি। আবার মূল মাহফিল রয়েছে মোল্লারা। এত ব্যস্ততার ভিতরে আপনাদের একটু সময় আমি দিতেও চাই না। দরকার হুজুরে কইছে, হুজুর ও জায়গা গেলি, এই যে সামনে 2-3 জন বসে আমার সাথে বেঁধে বসে ঝগড়া লাগায়, কাজে আমি এই বাংটাটাই মাছ করবো না। হুজুর কয় তুমি হাজিরে না আলিবারা, আমাকে কষ্ট হবে, এটা আসতে হবে। তাই হাজিরে দিতে আসছি। বয়ান করবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আরও বক্তা যারা আছে আলহামদুলিল্লাহ যোগ্য তারা। আমি অল্প কটা মাসআলা কব, আর তাকওয়ার উপরে 2টি আয়াত পড়ছি তাই বলবো। একটা মাসালা বলবো বিদায়, আগে মাসালার প্রতি আপনাদেরকে উৎসাহিত করতেছি যে একটা মাসালা শুনলে শিখলে লাভ কত। একটা মাসালা শুনলে শিখলে লাভ, আর আমলের লাভ, 2 প্রকার লাভ। বুঝছেন তো কথা? শুনলে শিখলেই 60 বছর নফল নামাজ আর রোজার সওয়াব, আবার কোন সুবহানাল্লাহ। আর ওইটার পর আমল করলে যদি মাসালাটা সুন্নাত হয়, তাহলে একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। এমন আল্লাহ তাআলা দিয়ার এই দায়িত্ব নিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হায়াত দিতে যে ভাগ করে ফেলাইছে, সব জায়গায় এই সিস্টেম আছে, আমাদের ভিতরে আছে। বড় খাবার অনুষ্ঠান যদি হয়, তাহলে প্রথম বৈঠকে যেভাবে দেয়, 5-6 বৈঠকের পরে শেষ বৈঠকে কি সেভাবে দেয়? পরে গোস্ত নাই, কয় যে একাখানা হাড় দিয়ে ডাল দিয়ে বড় যা। বাড়িওয়ালা প্রথম বৈঠকেও দেখতে আসে, কিভাবে দিল, যাচাই করে দাও। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মাস্টার, প্রফেসর, হুজুর, পিসাব, কিবলা, ইবলা, উবলা, এই সবগুলো দিয়ে এগে ভালো করে দাও, যাচাই করে দাও। জামাই, জন, বিয়ে, তাও শ্বশুর মশুর সব ভালোগুলোর আগে বসা দিতে, খাও জমের কা, খাইয়ে এক প্লেটে গাদায় আইটি করে ধুয়ে চলে গেছে। শেষ পর্যন্ত জাতি গরিব মানুষকে বসাইছে, ফকির, মিসকিন, এতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, দাও ওকে ডাল দিয়ে ভালো দাও, ডালিও শর্ট গরম পানি মেরে দাও। এইভাবে শেষ দিক যাই খাটো হয়ে যায় না সবটা। আল্লাহ তাআলা মানব জাতির হায়াত দিতে যে প্রথম বেশি দিয়েছে। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত, নূহ আলাইহিস সালামের 1000 বছর হায়াত। ওই সময় যারাই ছিল এরকম হায়াত পাইছে। কাফেরদের লম্বা হায়াত, উজ ইবনে অনুকরা 3500 বছর হায়াত। সাদ্দাদ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর ভাই সাদিদ ছিল 700 বছর রাজা। এই আগের ভাগে প্রথম 2-3 বৈঠকে জম্মের হায়াত দিয়ে ফেলাইছে। আস্তে আস্তে আমরা পড়ে গেছি শেষ বৈঠকে। আমার নবীকে হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। 30, 40, 50, 60, 70, 80, 90 পড়িয়ে যাচ্ছে সব। কথা কোন ঠিক না? যুবক বেশি মরে না বুড়োরা বেশি মরে? যুবকরা বেশি মরে, বুড়োরা তো মরতে। এই যে তো কবে তো এরকম দেখতেছি, উজ হইও না ভাইট হইও না। কথা কোন 100 বছর আগে তো ওইরকম আদম আলাইহিস সালামের পর হয়েছে।
এর ফাঁকে কত যুবক রাস্তাঘাটে পড়ে যাচ্ছে কি যাচ্ছে না কথা কন? তো বুড়োকে চাইতে যুবক মরে বেশি। হায়াতে উম্মতি বাইনা সিদ্দিনা সাবিন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। যে হায়াত পাইছে আল্লাহ তাআলা তাকে আলাদা একটা ফজিলত দিয়েছে। চাচা যদি এখন ব্যাগটাই কান্দে দেয় সাদা দাড়ি নিয়ে, আল্লাহ পাক লজ্জায় উনার সব গুনাহ মাফ করে দেয়। বুড়োদের আল্লাহ তাআলা একটা ফজিলত দিয়েছে। যুবকদের ফজিলত কি? কারণ যুবকদের বয়সটা হলো গুনার বয়স। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, কনসার্ট মনসার্ট, যত আওয়াজ আছে, উড়াকান্দি, ঠাউর বাড়ি, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, গাজীর গান, গুণযাত্রা, সব আকাম করবে যুবকরা। সেই যুবক যদি আকাম ছাড়িয়ে দিয়ে তওবা করে জায়গায় চলে আসে, আল্লাহ নবী বলেন তোমাকে আরশে আজিমের নিচে 7 মেহমানের নাম্বার 2, রোল নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তুমি যৌবনকালটা ভালোভাবে কাটাইছো বিদায় তোমারে আমি কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে পেয়ালাই করে পানি শরবত হাউজে কাউসার মুখে উঠে পান করাইয়া তোমারে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাই দেবো। এক একজনকে আল্লাহ তাআলা এক এক সুযোগ রেখেছেন। তো আমরা বললাম যে হুজুর, আল্লাহ তাআলা যেহেতু আগের উম্মতরে বেশি হায়াত দিছে, লম্বা হায়াত পাইছে, লম্বা ইবাদত করবে। কতক্ষণ? পুলিশের চাকরি 35 বছর, লম্বা টাইম চাকরি করবে। সরকার তাকে সুযোগ সুবিধা একটু কম দিয়েছে, কারণ তার চাকরির বয়স বেশি, অনেক কায়দা বায়দারে কিছু কামাইরে খাতে পারবে। আর্মির চাকরির বয়স কম, এই জন্যই তাদের অল্প টাইমের ভিতরে সুযোগ সুবিধা বেশি দিয়েছে, বেতন করি বেশি। সামান্য একটা দুটো ছেলে মেয়ে নিয়ে তাদের সরকারিভাবে বড় বড় বিল্ডিংয়ে কোয়ার্টার দিচ্ছে। তাতেও যদি তাদের না পোষায়, লাস্টে কয় মিশনে যাও 13 মাস, 13 মাসে 13 লাখ টাকা নিয়ে এসো। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে পোষায় দেয়। কতক্ষণ ঠিকই ঠিক না? তো জিজ্ঞেস করলাম, আল্লাহ আগের উম্মতরে লম্বা হায়াত দেছো, 1000 বছর ধরে তাহাজ্জুদ, ইশরা, কাওয়াবিন ইত্যাদি ইত্যাদি করে তারা কামাই করছে, শক্তি তো সেরকম ছিল। জালুত লম্বা ছিল 1 মাইল, এনতে আড়াআড়ি ফিরায় বিশ্ব রোড হবে না 1 মাইল। এত বড় এক দামলা যদি গোপীনাথপুর এর মতো জন 30 আসে, এত বড় গিরাম হইলেও তাকে 3 জনের সুতি দেওয়ার জায়গা থাকবে না। ও যাবে উনুক 3.5 কিলোমিটার লম্বা, সে পুরো গোপীনাথপুর দখল করে ফেলাই দেবে। তেরা জুয়ানো ছিল যেমন হায়াত পাইছে, তেমন শক্তি দিয়ে ইবাদত বন্দেগী বেশি করছে। আমরা এই বুড়ো কালে আইছি, দেখেন না, বুড়ো কাল, এর নাম হলো বুড়ো কাল। টোটাল মানব জীবনটা 3 ভাগে ভাগ করছে, তুফুলিয়াত, শাবাবাত, শৈশবকাল। শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই টাইমটাকে বলা হয় তুফুলিয়াত। কোন কোন ইতিহাসবিদ লেখে যে ওই সময় আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ লম্বা হায়াত পাইতো, কিন্তু চুল, এই মোজ দাড়ি গজাতো না। পুলাপানের যেমন মোজ দাড়ি হয় না, ওই সময় মানুষ বয়স পাইতো, বুড়ো হয়ে যেত, দুর্বল হতো, কিন্তু মোজ দাড়ি হতো না। এই টাইমটাকে বলা হয় শিশুকাল। শরিয়াতের বিধিবিধানও কম ছিল। হযরত নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষের মোজ দাড়ি হইতো পুরুষের, কিন্তু পাকতো না। লম্বা হায়াত পাইয়া দুর্বল হয়ে পড়ে বুড়ো হয়ে মরে যেত, কিন্তু এগুলো সাদা থাকতো, সাদা হতো না, পাকতো না। সর্বপ্রথম চুল দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের, উনার থেকে পাকা শুরু হয়েছে। কাজেই নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বলা হয় শাবাবাত, মানে মানব জীবনের যৌবনকাল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাকা শুরু হয়েছে, এখন হলো বার্ধক্য চলতেছে। কাজেই 6-8 বছরে পোলাপানেরও চুল পাইয়ে যায়। কতক্ষণ? আগের মানুষ 70-80-90 বছরে মানুষ, এই জামানার আগের যারা, তারাও দেখেন 70-80-90 বছরে মানুষ বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আর এখনকার পোলাপান 7-8 বছরের গুলো 1200 চশমা না দিলে পায়খানার দরজা খুঁজে হয় না, ঠিক না? একটু একটু পোলাপানের চুল পেকে যাচ্ছে, তার মানে হলো বার্ধক্যের কাল চলতেছে। তা আমরা শেষকালে আইছি, বয়স কম পাবো, আমরা আবার যাব নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে। ইনকামের পথ কি? আমাকে কি মিশনে পাঠাবে নাকি? 13 মাস যাই আমেরিকাতে 13 লাখ টাকা আনার একটা মিশন ব্যবস্থা তো থাকতেই হবে। আল্লাহ নবী বলে, হ্যাঁ তোমাদের জন্য মিশন ব্যবস্থা আছে। বাড়ি থেকে তোমাদের মিশন হবে, তোমাদের আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। ছোট্ট ছোট্ট আমল করে বস্তা ভরে নেকি পাবা, অল্প একটা আমল করবা, নেকি পাবা অনেক বেশি। তুমি একটা সুন্নতের বার আমল করবা, 100 শহীদের সওয়াব পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, কোন সময় কখন কে মারা যায় তা তো বলা যায় না। কতক্ষণ না কেন, হায়াতের কোনো গ্যারান্টি আছে? কেউ কি বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? কেউ বলতে পারবে না। বাহাদুরি করে, বেয়াদবি করে যদি কেউ বলে আমি বাঁচবই, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি যুবলীগ করি, কিসির আবার আজরাইল আসলে ঘুষিতে চিৎ করে ফেলাই দেবো। আজরাইলকে তোরে এই জায়গাতে যাই দেবো না, বাহাদুরি হরিস, তোরে এই জায়গা মারবো, তোরে বাড়িও জাতি দেবো না। এমন যদি হট করে একটা শাহরগের টান, রগটা ধরে টান মারে, জায়গায় চিতে পড়ে যেতে হবে। হায়াতের কোনো গ্যারান্টি।
এবার নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। তোমার জীবন যাপন যেমন, মরণ হবে তোমার তেমন। নামাজি অবস্থায় যদি তুমি জীবন যাপন করো, মরণটা নামাজি চেহারায় হবে। দাড়িওয়ালা গত বছর ওই পোলাটা ওই জায়গায় দাঁড়ায় শয়তানি করছে, এবার দেখ ওই দোতলায় ধর, ওই যে লাল লাইট আলাদা ধর 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 ধর। আমার মনে আছে গত বছর ওই একটা লাইট মারছে, একেবারে কাজা বানি দেশ করে জোড়া কাজা। ওই যে এখনো লাইট মারে, দেখেন ও জায়গা কেউ নাই। ওই দোতলা ওই যে লাল লাইট মারে কিনা, ওখানে যারা আছেন তারা কি কানে শোনে না নাকি? না তারা অজ্ঞান হয়ে গেছে? আল্লাহ দিকে আমার দিক তাকান। তামুতুনা কামা তাহইয়াউন, জীবন যাপন যেমন হবে মরণটা হবে ওই অবস্থায়। একটু ভাবেন, একটু ভাবেন, আপনার যদি এই জীবনটা হয় দাড়িবিহীন অবস্থায়, মরবেন আপনি দাড়িবিহীন অবস্থায়। দাড়িবিহীন অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে তার চেহারা মিল হবে ইহুদ নাসারা মুসলমানদের সাথে, জো বাইডেনের সাথে তার মিল, নেতানিয়াহুর সাথে তার মিল। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই চেহারা যদি তোমার মরণ হয়, তুহশারুনা কামা তামুতুন, মরণটা হবে যেমন তোমার হাসরও কিন্তু হবে তেমন। আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার মিলটা করো সাহাবায়ে কেরামের সাথে, তোমার মিল করো তাবেঈনদের সাথে, তোমার চেহারার মিল করো তাবেঈনের সাথে, তোমার বাহ্যিক অবস্থা মিল করো হক্কানি উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালা দিনদার মুসলমানের সাথে তোমার বাহ্যিক চেহারাটাকে মিল করো। আরে ভিতরে যদিও দুর্বলতা থাকে, বাহ্যিক মিল যদি থাকে, সে ওসিলায় আল্লাহ পাক এই সূরতের ওসিলায় অনেক সময় পার কইরা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল দরিয়া পার হয়ে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের এই উম্মতের ভিতরে কিপ্তি বংশের ফিরাউনের বংশে একটা লোক ছিল, নাম ছিল তার নাম ছিল মুসা, তার আরেক নাম ছিল সামেরি। সে বনি কিপ্তি বংশের ফিরাউনের বংশের লোক, ওইটা ছিল মুনাফিক। মুসলমানদের ভিতরে মুসলমানদের রূপ ধারণ করে তাদের ভিতরে আসা যা করতো, মুসা আলাইহিস সালামের গোপন তত্ত্ব নিয়ে ফিরাউনের কাছে চালাইতো। এইটা ছিল মুনাফিক গোয়েন্দা। আল্লাহু আকবার। বাহ্যিক সুরতে ছিল মুসা নবীর মতো, দাড়ি ছিল, বাবরি ছিল মুসা নবীর মতো, জুব্ব ছিল মুসা নবীর মতো, পাগড়ি ছিল মুসা নবীর মতো, সব কিছুতে মুসা আলাইহিস সালামের সাথে মিল করছে। নামটাও রাখছে তার মুসা, এক নাম সামেরি আর এক নাম তার মুসা। এই অবস্থায় মুসা আলাইহিস সালামের সাথে মিশিয়ে ওই দলের সাথে 6 লক্ষ বনি ইসরাইলের সাথে পার হইয়া যায়। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই দলের সাথে মুসা নবীর দলের সাথে ওই যে সামেরি মুনাফিক ও কিন্তু পার হয়ে যাচ্ছে, ওরে কি যাইতে দেব কি দেব না? আল্লাহ কয় সূরতের বরকতে, চেহারার বরকতে আমার মুসার সাথে পার হইয়া যাবে। পিছনে ফিরাউন আসছে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে, ওই নদীর ভিতরে ডুবে শেষ হয়ে গেছে। আর ওরই দলের একটা লোক মুসা নবীর সাথে পার হয়ে চলে গেছে। আল্লাহকে আলমার উমা মান হাব্বা, নবী বলেন আলমার উমা মান হাব্বা, নবী বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে ভালো দানের সাথে কিছু চিটে দান থাকলেও, ভালো দানের মন যদি 1000 টাকা হয়, ওর মধ্যে আধা কেজি চিটে দান থাকলেও তার মনও 1000 টাকা দর। কথা কোন ঠিক ঠিক না? ও যুবক মুসলমান, নামাজ কালাম যদি একটু কমও থাকে, অন্য কিছু একটু কমও থাকে, বাহ্যিক সুরতটা মিলাই ফেলা, বাহ্যিক চেহারাটা মিলাই ফেলা, আল্লাহর রহমতে মুসলমানদের সাথে পার হয়ে চলে যেতে পারবি, উলামায়ে কেরামের সাথে পার হইতে পারবি, নবী রাসূলদের সাথে পার হইতে পারবি, সাহাবায়ে কেরামদের সাথে পার হইতে পারবি। আমার মা বোনরা পর্দার আড়ালে আল্লাহর রহমতে বাহ্যিক সুরতটা একটু মিল করো, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের সাথে পার হইয়া যাইতে পারবা। একটা মাসালা শুনলে শিখলে আমল, তার নেকি হলো 60 বছর নফল নামাজ ও রোজা। আমল করলে একটা মাসালার বিনিময়ে আলাদা রকম বেনিফিট, সুন্নতের বিনিময়ে এই পরিমাণ। একটু মেসক করা অভ্যাস করেন, বিরাস ফায়ার সাইডা দেন, বিরাস ফায়ার সাইডে দিয়ে মেসকের অভ্যাস করেন। মেসকের অভ্যাস করলে লাভ কি? একবার মেসক করলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজে মেসক করে যদি আপনি ওযু বানায় নামাজ পড়েন, আপনার একাক ওয়াক্তে নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে।
আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বলেন আমি। বলতে যে অন্য দিক চলে যাচ্ছে, আমার সময় কম। আমি যে মশালাটা বলবো বলে ফিকির করছি সেটা হলো আমাদের দৈনন্দিন নামাজের মশালা, কিছু জরুরি ইম্পর্টেন্ট মশালা, যে মশালার ভিতরে আমরা নিজেরা অনেক সময় ভুল করে থাকি। আমরা ওলামাই কিরামরাও বেখেয়ালে, অনেক সময় বেখেয়ালে এটা নামাজ ভেঙে যাওয়ার মতো ভুল না, কিছু কিছু আছে, আবার কিছু কিছু আছে বেখেয়ালে নামাজ ছুটে যাওয়ার মতো ভুলও আমরা আলেম উলামারাও করে থাকি। ইমামতির মধ্যে যাইয়া ভুল করে ফেলাই, যেমন ইমামরা ভুল করার মধ্যে একটা করি বলে নেই। ওলামাই কিরাম যারা ইমাম তারা আবার আতঙ্কিত, আল্লাহ কি ভুল করে কি দিয়ে করতেছি একটু বুঝিয়ে নিতে যায়। নামাজের ভিতরে ইমাম সাহেব শেষ বইটাকে বসছে, শেষ বইটাকে ইমাম সাহেবের পড়া হয়ে গেছে, আত্মায়াতু দুরূদ শরীফ দুই টুকরা, এরপরে দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে, ইন্নাকান্তাল গফুরুর রহিম। পিছনে কানে শব্দ আসতেছে যে আজকে লাল পোলের হুজুর মুসল্লি, হুজুর পিছনে এখনো দুরূদ শরীফের আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ একটু ফসফস করে পড়তেছে, ইমাম সাহেবের কানে যাচ্ছে যে উনি কেবল দুরূদ শরীফ আর আমাদের গফুরুর রহিম হয়ে গেছে। এই চিন্তায় উনি চুপ করে বসে রয়েছে যে হুজুরিরও হোক শেষে একসাথে সালাম ফিরাবো, হুজুরিরও পড়া হোক একসাথে সালাম ফিরাবো। এই অপেক্ষা করে হুজুরকে সুযোগ দিতে যে যদি উনি এতটুক ইচ্ছাকৃতভাবে এতটুক টাইম অপেক্ষা করে, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম তিনবার পড়তে যে টাইম লাগে, এতটুক টাইম যদি উনি সুযোগ দেয় যে পিছনেরা পড়ে নিক শেষে একসাথে সালাম ফিরাবো, কমপক্ষে একটুক টাইম যদি চুপ করে বসে থাকে ইচ্ছাকৃতভাবে, তাহলে সসিজদায়ক কাম হবে না, ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে সসিজদায় কাজ হয় না, আর ওয়াজিব যদি ভুল ক্রমে অজিব তরক হয়ে যায় তাহলে সসিজদা দিনই সেটা সমাধান হয়। এখানে তো উনি ইচ্ছাকৃত বসে রয়েছে সবাই পড়া হোক তারপরে সালাম ফিরবো, ইমাম সাহেবের নামাজ বাতিল, পুরো জামাতের নামাজ বাতিল। কথা কি বুঝে আসছে? এবার আমরা আপনারা মুসল্লিরা যারা আমাদের গফুরুর রহিম পড়া হয়ে গেছে, এখন চিন্তা করতে যে নিজের নামাজ সালাম একসময় ফিরে নিয়ে গেল, তাই একটু বসে পরে আস্তে আস্তে ফিরে বানি সালাম, খানিক সময় চুপ করে থেকে তারপর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ বাতিল, আবার ভর্তি হবে। না জানার কারণে যদি ভুল করবে, না জানার কারণে হলেও নামাজ বাতিল। আপনি ভুল করবে অনিচ্ছাকৃত হয়ে গেছে তাহলে ওয়াজিব তরকের কারণে সজদা দিলে নামাজ সমাধান হয়ে যাবে। এরকম সমস্যা আমাদের নামাজের মধ্যে অনেকের আছে। কিছু কিছু আছে মুস্তাহাব, কিছু কিছু আছে সুন্নাত, যেগুলো তাকওয়াওয়ালা মুত্তাকিন পরহেজগার যারা, তাদের ভিতরে খুব একটা খারাপ লাগে। সূরা ফাতিহা পড়া, আপনারা সবাই পড়েন না সূরা ফাতিহা? সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন তো না? পড়তে আবার খারাপ লাগতেছে, আর কতদিন সূরা ফাতিহা পড়বো? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে তো জীবন করে পড়ে, ইমাম সাহেবকে নিষেধ করেন নাকি? কুরআন শরীফের মুজিজা, কুরআন শরীফের মুজিজা যতগুলো আছে তার ভিতরে অন্যতম একটা মুজিজা অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল। কুরআন শরীফ জীবন ভরে পড়লে বিরক্তি আসে না, কথা কন না? জীবন ভরে পড়লেও খারাপ লাগে, আরো যদি ইমাম সাহেবের কিরাত সুন্দর হয়, কণ্ঠ যদি ভালো হয় আরো মজা লাগে। আর সূরা ফাতিহার ভিতরে আয়াতে আয়াতে একটা ভাঁজ আছে, যাদের কিরাতে বেশি সুন্দর আছে, সুর ভালো, মনে চায় আগের রেখাতে পড়ার পরে দ্বিতীয় কিরাতে যাইয়া দ্বিতীয় রেখাতে সূরা ফাতিহার সেই ভাঁজগুলো শোনার জন্য মুসল্লিরা অপেক্ষা করে। এই ওলা দোয়াল্লিনের মধ্যে যে কেমন একটা টান দেয়, দিল কেড়ে নিয়ে যায়। বাইরিল মাকদুবির মধ্যে কি সুন্দর একটা ভাঁজ দেয়, শুনতে মনে চায়। তো সূরা ফাতিহার ভিতরে সারা জীবন ভরে একরকম স্বাদ আছে, এটা কুরআন শরীফের মধ্যে স্বাদ আছে, এটা কুরআন শরীফের মুজিজা। পড়ার একটা পদ্ধতি বলবো, সবাই জাহেরে পড়েন আর বাতেনে ভাই সবাই শিখবেন। এদিক তাকান, সূরা ফাতিহার ভিতরে 7 আয়াত, কয় আয়াত? এর নাম একটা হলো সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা, আর একটা নাম আছে সাবুল মাসানি, একে বলে সাবুল মাসানি। মাসানি মানে বারবার তাকরার করে পড়া, সাবা মানে 7, যেই 7টা আয়াতকে বারবার পড়া লাগে, জীবন ভরে পড়া লাগে, এই জন্য এর নাম সাবুল মাসানি। 7 আয়াত, 7টা আয়াত পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের পরে পরে আপনি ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক একটা জবাব দেন, আল্লাহ একটা জবাব দেয়। কারণ নামাজ হলো মেরাজুল মুমিনিন। মেরাজ মানে কি? নবী পাক আল্লাহর কাছে গেছে না মেরাজে? নবীও কথা বলছে, আল্লাহও কথা বলছে। তো আমার আপনার মেরাজ তো আরশে আজিমে হবে না, আমার আপনার প্রত্যেক দিনের মেরাজ নামাজের মধ্যে। তাই মেরাজে যে নবী যেমন কথা বলছে আল্লাহর সাথে, আপনিও আল্লাহর সাথে কথা বলবেন। বাস আল্লাহ পাক কথা বলার সিস্টেম এভাবেই রেখেছেন যে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু পড়বেন, পড়েন। জান্নাতের মধ্যে আপনার নামে একতলা একটা দালান হয়ে গেছে। আবার পড়েন আর রহমানির রহিম, 2 তালা। মালিক ইয়াউমিদ্দিন, 3 তালা দালান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 4 তালা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
পাঁচতলা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ছয়তলা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, 7 তলা দালান হয়ে গেছে জান্নাতের মধ্যে। কয় রাজমিস্ত্রি কিডা গেল, ইট বালি কিডা পাঠালো? কেউ রে পাঠানো লাগবে না, তুমি এই জায়গার থেকে টাকা পাঠাবা, ঢাকায় তোমার বিল্ডিং হয়। আমেরিকার থেকে টাকা পাঠাও, বাংলাদেশে তোমার দালান হয়। তুমি এখান থেকে সূরা ফাতিহার টাকা পাঠাই দেছো, জান্নাতি ফেরেশতারা বিল্ডিং বানাই দিছে। পড়ার সিস্টেম জাহেরে পড়েন, বাতেনে পড়েন, একা পড়েন আর সবাই নিয়ে পড়েন। সূরা ফাতিহার 7 আয়াতকে আলাদা আলাদা করে একটা একটা করে আয়াত পড়বেন, একসাথে 3-4 আয়াত পড়ে দেবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এক নিঃশেষে 3-4 আয়াত পড়বেন না। পড়লি নামাজ হবে না তা না, কিন্তু কেন পড়বেন না তাই বলি। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ে ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহ আপনার সাথে কথা বলে, আল্লাহকে হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ, সঙ্গে সঙ্গে জবাব দেয় হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে। কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সকলের প্রতিপালক। মানুষে পালে, শিয়ালরে পালে, কুত্তরে পালে, বাঘরে পালে, হরিণরে পালে, সবাইরে পালে, সবাইরে লালন পালন করনেওয়ালাকে। এই জন্য প্রশংসা আল্লাহই পাইবে। বলার সাথে সাথে আল্লাহ বড় খুশি হইয়া আপনারে জবাব দেয়, আমি বড় খুশি হয়েছি বান্দা, হামিদানি আব্দি, আমার বান্দা আমারে প্রশংসা করেছে। এরপরে বলবেন আর রহমানির রহিম, দয়াবার মেহেরবান, পরম করুণাময় আমার আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ কয় আপনা আলাইয়া আব্দি, যথাপযুক্ত প্রশংসা করেছে বান্দা আমার, আমি আমার বান্দার পর বড় খুশি হইয়া গেলাম। এই কথা বলার পরে আবার পড়বেন মালিক ইয়াউমিদ্দিন। 3 নম্বর আয়াত যখন পড়বেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক তোর ঢাকা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি নয়, বিচার দিনের মালিক বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, বিচার দিনের মালিক প্রধানমন্ত্রী নয়, কথা বলেন ঠিক ঠিক না? বিচার দিনের মালিক জাতিসংঘের মহাসচিব নয়, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এ কথা বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা তুই সত্য কথা বলেছিস। একটা আয়াত বললে আল্লাহ পাশে পাশে একটা জবাব দেয়। 4 নম্বর আয়াতে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমারই করি। ইবাদত কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ যাকাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? ভালো করে বুঝে বলেন, মসজিদ করেন কার জন্য? মাদ্রাসায় টাকা দেন কার জন্য? দাড়ি টুপি পাগড়ি কার জন্য? ফরজ ওয়াজিব কার জন্য? যা কিছু করি সব আল্লাহর জন্য, কথা বলেন। তা আল্লাহর জন্য ছাড়া আবার মানুষের জন্য করে নাকি? যে কথা এতবার মস্ক করেন, হ্যাঁ মানুষের জন্যও করে। মসজিদ একটা বানাই দিয়ে ওখানে আমার নাম লিখে দাও ডোনার, আর সৌজন্য আমার আব্বার নাম লিখে দাও। কেন এ লাগবো কা?